ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দর্শক, নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি। আমাদের প্রার্থী তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে, তাকে নানান ধরনের এখন পর্যন্ত তাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। নির্বাচন বর্জনের বিষয়টা আমাদের পার্টির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এইমাত্র পাওয়া খবর, দর্শক হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি। তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে এই তফসিল বাতিল হিসেবে গণ্য হবে অবশ্যই। জাতীয় পার্টির প্রার্থীদের অভিযোগ, তাদেরকে নৌকার প্রার্থীরা নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে। এমনকি ফরিদপুর, চাঁদপুর সহ আরও বিভিন্ন আসনে জাতীয় পার্টির কার্যালয়গুলোতে হামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারপারসন জি.এম. কাদের ঘোষণা করল, আমরা জোর জবরদস্তিমূলক একতরফা নির্বাচনকে বর্জন করলাম। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। আর যারা চ্যানেলটিতে নতুন, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকেন। জাতীয় পার্টিও সম্ভবত হতাশ হচ্ছে এবং নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে এমন একটি আভাস স্বয়ং দলের চেয়ারম্যান জি.এম. কাদের দিয়েছে। দুটি পত্রিকা রিপোর্ট। সমকালের রিপোর্ট হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না, জি.এম. কাদের। তারপরে তিনি বলছেন, দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীরা। আবার আরেকটি খবর, জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে জি.এম. কাদের। তো গুরুত্বপূর্ণ যে এই যেটা বলছেন জি.এম. কাদের, যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না, ওনার এখন বোধোদয় কেন হলো এটা বুঝতে পারছি না। এখানে খবরে বলা হচ্ছে, জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী ও সমর্থকরা তার দলের প্রার্থী কর্মীদের উপর হামলা করছে। তারা জাপার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট কারচুপির চেষ্টা করছে। তিনি জানান, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাপার ভোটার, প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না। শনিবার দুপুরে রংপুরে নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। জি.এম. কাদের বলেন, লালমনিরহাট 2 আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাকে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। সিলেটের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা সারা দেশে ঘটছে। আমার ধারণা যে আরো অনেক ঘটনাই জি.এম. কাদের আস্তে আস্তে টের পাবেন, অথবা তিনি জেনে গেছেন। যখন জাতীয় পার্টির বহিষ্কৃতদেরকে, জিয়াউল হক মৃধা, মশিউর রহমান রাঙা, তাদেরকে যখন নাকি পিক আপ করার চেষ্টা করা হচ্ছে, বের করে আনার চেষ্টা করা হচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে জি.এম. কাদের যে নেতৃত্বাধীন অংশ, তাদের অবস্থা শোচনীয় হবে। তো দর্শক, তার মানে বোঝেন অবস্থা যে রংপুরে যদি এই অবস্থা হয়, বৃহত্তর রংপুরে, যেখানে বলা হয় একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল, সেখানে যদি অবস্থা তাই হয়, তাহলে সারা দেশে জাতীয় পার্টির অবস্থা কোথায়? তারা তো 286টা আসনে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের কেউই কিন্তু কোনো নির্বাচনী এলাকায় বা সারা দেশব্যাপী যে সফর হয়, যেমন প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, আজকে গোপালগঞ্জে, কালকে বরিশাল, তারপরে সিলেট দিয়ে শুরু করেছেন। হয়তো খুব বেশি জায়গায় যাবেন না, তারপরেও টোকেন তো কিছু যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের নেতাদেরকে এরকম দেশব্যাপী কোনো নির্বাচনী সফর দেখছি না। বরং যার যার নির্বাচনী এলাকায়, অর্থাৎ তৈমুর আলম খন্দকার তার নির্বাচনী এলাকায়, শমশের মবিন চৌধুরী তার নির্বাচনী এলাকায়, জি.এম. কাদের তার নির্বাচনী এলাকায়, তারপরেও এত কিছুর পরেও ছাড় পাচ্ছে না কিন্তু জাতীয় পার্টি। এবং নির্বাচনের পরিবেশ যে ক্রমেই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং একচেটিয়া একটি পরিস্থিতি তৈরি হচ্ছে নৌকার প্রার্থীদের পক্ষে, এবং সেরকম একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটা জি.এম. কাদের টের পেয়েছেন বলেই কিন্তু তিনি এখন বলছেন যে ভোটের মাঠে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না। তাদের ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে এবং বলা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের হুমকি দিচ্ছে। তো নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের বাইরে তো এরাই তো প্রধান বিরোধী দল, এবং তাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে তো কম নাটক হলো না। তো সেই নাটকীয়তার পরও কিন্তু জাতীয় পার্টি কিন্তু রেহাই পাচ্ছে না। জাতীয় পার্টি সাম্প্রতিক সময়ে নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না, বিভিন্ন ধরনের হুমকি ধামকি সারা বাংলাদেশ দেখিয়েছে। কিন্তু প্রতারক এই দলটি নির্বাচনে যাবে না বলে শুধু আপনার সাথে, আমাদের সাথে প্রতারণা করেছে। প্রতারণা করে নির্বাচনে আবার ঠিকই এসেছে। শুধু আসেই নাই,
নির্বাচনে আসার জন্য যে ধরনের মুসলেকা দরকার সব পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে দিয়ে এসে বাংলাদেশে শেখ হাসিনার সাথে একাকার হয়ে গিয়েছে। কয়েকটি আসন ভিক্ষার জন্য, 26টি না কয়টি আসন তারা নিজেরা নেয়ার জন্য শেখ হাসিনার সাথে তার দলের সাথে রাত বিরাত ঘন্টার পর ঘন্টা বৈঠক এই দলটি করেছে। কিন্তু পরক্ষণেই আবার সংবাদ সম্মেলনে তারা বলছে, না আমরা কারোর সাথে কোনো মুসলেকা করছি না, কারোর সাথে কোনো আমাদের সংলাপ নেই, কারোর সাথে আমাদের কোনো আলোচনা হয়ে আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, আমরা স্বাধীন মতো বাংলাদেশের 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এই চুন্নুর দল নাকি নির্বাচন করবে, 300 আসনে নাকি নির্বাচন করবে। আর এই চুন্নুর ঘরের চুন্নু আজকে শেখ হাসিনা হাড়িটা ভেঙে দিয়েছে। জনগণের সামনে তিনি বলে দিয়েছে যে জাতীয় পার্টির চুন্নু দিস ইজ লাস্ট টাইম, এইখানে আর কোনো ছাড় নয়, এবারই শেষ। এই কথাটা বলেছে একেবারে জনসমাবেশে, অনলাইনে তিনি যে সমাবেশ করেন সেই সমাবেশে তিনি বলে দিয়েছেন কি, আজকের এই কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু এবারই তোমার জন্য শেষ, আর নতুন করে সুযোগ দেওয়া হবে না। তার মানে শেখ হাসিনা সমর্থিত প্রার্থী তিনি এই বছর, এবং তাকে শেখ হাসিনা দিয়েছেন গত আগে 3টা বছর টার্ম এবং এইবার, এরপরে আর নয়। এখান থেকে কি প্রমাণ হয়েছে যে তোমরা শেখ হাসিনার কাছ থেকে ভাগ বটরা করে সিট নিয়ে এসেছো এবং এটাই তোমার সর্বশেষ কবরস্থ হওয়ার লাস্ট ঠিকানা তোমাকে শেখ হাসিনা দিয়ে দিয়েছে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের জাতীয় পার্টির পোস্টারগুলোকে দেখলে মনে হবে না যে এটা কোনো পার্টি। এতটা কমন সেন্সহীন কমন লেস পিপল, পার্টি পিপল থাকতে পারে আমার বাংলাদেশে আর কোনো দল দেখলে আমার এটা মনে হয় না। প্রত্যেকটি দলেরই নিজস্ব কিছু আভিজাত্য আছে, প্রত্যেকটা দলেরই একটা নিয়ম থাকে যে এই দলটা কোন নিয়মে চলবে, কোন আদর্শে চলবে। কিন্তু এই জাতীয় পার্টির কোনো নিয়ম কানুন আদর্শ কিচ্ছু নেই। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং দেশকে রক্ষা করা। আপনারা দয়া করে একটু সার্বভৌমত্বের দিকে একটু নজর দিন, দেশের জনগণের প্রতি একটু ভালোবাসা আন্তরিকতা বাড়িয়ে দিন। দেশের সার্বভৌমত্ব কোনো ঝুঁকিতে আছে কিনা একটু চতুর্দিক দিয়ে আপনারা পর্যবেক্ষণ করুন। যারা গোয়েন্দা সংস্থার কাজ করছেন বাংলাদেশের আশেপাশে যারা আছেন চতুর্দিকে আপনারা একটু নজর দিন প্লিজ, দেশের স্বার্থে। এবং যারা বর্ডার গার্ডের যারা ডিউটি করছেন, দেশের বর্ডারে যারা নিরাপত্তা দিচ্ছেন, অনুপ্রবেশদেরকে অনুপ্রবেশ যেন প্রবেশ না করতে পারে সেই বিষয়ে আপনারা একটু চোখ কান খোলা রেখে টহল দিন, পর্যবেক্ষণ করুন। আমি বিস্তারিত এখন বলবো না, আমাদের কাছে অনেক তথ্য আসতেছে। তো প্লিজ যারা বর্ডার গার্ড আছেন তারা দেশের নিয়োজিত ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটু অন্যরকম যাচ্ছে দেশে, আপনারা সেই বিষয়ে একটু চোখ কান সজাগ রাখুন। আমি ডিফেন্স যেরকমভাবে জাতিসংঘের মানুষের কাছে, জাতিসংঘের দেশের কাছে, জাতিসংঘ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে যেরকমভাবে সম্মান অর্জন করেছে বাংলাদেশ ডিফেন্স, তো আমরাও চাই এই ডিফেন্সগুলো বাংলাদেশের জনগণের কাছে সে আস্থা অর্জন করবে, সম্মান পাবে, জনগণের পাশে থাকবে, দেশের সার্বভৌমত্ব যেন ঝুঁকিতে না পড়ে, দেশের বর্ডার যেন কোনো অনিরাপত্তায় বিঘ্ন না ঘটে, দেশের জনগণের যেন জানমাল কোনো ক্ষতি না হয়, দেশের জন্য কোনো ক্ষতি না হয়। দর্শক, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেছেন। তো হঠাৎ জাতীয় পার্টি নির্বাচন বর্জন নিয়ে যে সিদ্ধান্ত নিল, এটা কিভাবে দেখছেন আপনারা? তাদেরকে প্রথমেই বিএনপি ও সমমনা দলগুলো অনুরোধ করেছিল নির্বাচনে না যাওয়ার জন্য, কিন্তু তারা তখন তাদের কথা শুনে নাই। এখন যখন দেখতেছে যে এই সরকারের অধীনে তাদের কোনো প্রার্থী বিজয় হওয়ার সম্ভাবনা নেই, তখন তারা হঠাৎ করে পল্টে নিয়েছেন। জাতীয় পার্টি কি কাজটা ঠিক করেছেন? এ সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।